প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফেসবুকের দুটি বিষয় নিয়ে। একটি হচ্ছে ফলোয়ার্স, আরেকটা হচ্ছে ভিউজ। ফলোয়ার আনা যখনই কেউ আনতে পারে, সম্ভব। নতুন হোক পুরান হোক, সম্ভব। আপনি অন্যজনের ভিডিওতে কমেন্টস করলে সেখানে আকর্ষণ মিনতি যাই করেন, ভালোবাসা দেন, ফলোয়ার আস্তে আস্তে আপনার বাড়বে। কিন্তু ভিউজ ভিউজ কেন বাড়ে না? আপনার ফলোয়ার আপনি যে কোনো উপায়ে আস্তে আস্তে চেষ্টা করতে করতে একটা সময় গিয়ে আপনার 10,000, 20,000, 25,000 এসে গেছে, কিন্তু ভিডিওতে ভিউজ নাই 100, 200, 300, 500 এরকমই। এটা আমার বেলায় হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের কন্টেন্টগুলো দেখে মানুষ ফলো করে নেই। তো মানুষ যদি আমাদের কন্টেন্ট দেখে, ভিডিও দেখে যদি মানুষ ফলো দিত, তাহলে এই ফলোয়ারগুলো আমাদের অ্যাক্টিভ থেকে যেত আমাদের সাথে। অ্যাক্টিভের অর্থ এটা নয় যে সে প্ল্যাটফর্ম থেকে চলে গেছে, আছে সে আপনার সাথে নেই, আমার সাথে নেই, যার সাথে আছে তার সাথে আছে। তো অর্থাৎ কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্ট দেখে যদি কেউ ফলো দেয়, তাহলে ওই ফলোয়ারগুলো অ্যাক্টিভ, তারা আপনার সাথে থাকবে। আর আপনি যদি কমেন্টস করে করে কুচু কুচু যদি ফলোয়ার আনেন, সেগুলো গণাতে থাকবে, আপনার ফ্রেন্ড লিস্টে গণাতে থাকবে, ফলোয়ার লিস্টে, কিন্তু কাজে আসবে না। কাজে আসার জন্য ভালো মানের কন্টেন্ট আপলোড দিতে হবে। তা আমরা ভালো মানের কন্টেন্ট তো আমরা দিতে পারতেছি না। তাহলে এখন করার কি, আমরা কি ফেসবুক ছেড়ে চলে যাব? না, চলে যাবেন না। আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে একটু একটু নতুনত্ব আনার জন্য, একটু একটু নতুনত্ব আনার জন্য। যখন আপনি ভিডিও ভালো মতো মেক করতে পারবেন, আপনার ভিডিও সৌন্দর্য চলে আসবে, আপনার ট্রাফিক ভালো হবে, তখন গিয়ে যে ফলোয়ারগুলো আসবে সেগুলো আপনার কাজে দেবে। তো নিরাশ না হয়ে ফেসবুক ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে কীভাবে ভালো মানের ভিডিও মেক করা যায়। আপনি যদি হতাশ হয়ে চলে যান, তাহলে তো আপনার বেশি দিন এখানে ট্রাই করার দরকার নেই। আপনার যদি এই ধরনের চিন্তাভাবনা থাকে যে আমি এখানে কী আছে অনলাইন প্ল্যাটফর্মে, এটা ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, যেখানে হোক, আপনি যদি দেখেন, বলেন, এরকম চিন্তা ভাবনা করেন যে কি আমি এখানে শেষ পর্যন্ত দেখবো কী আছে, এখান থেকে আমি ইনকাম করেই ছাড়ব, এখানে আমি সফল হয়ে ছাড়বো, তাহলে আপনার এখান থেকে চলে যাবার কোনো মানে হয় না। তো প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে নতুন নতুন কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়, ইউনিক কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়, সেগুলো চেষ্টা করতে হবে। এখন আমাদের আর একটা বিষয় আছে যে কি, আমরা বারবার কপি করি, অন্যজনের ভিডিও দেখে সেম কথাটা আমরা বলি। তো তখন যখন স্ক্রল করে এই আমাদের অডিয়েন্সেরা যখন স্ক্রল করে, দেখে এটা তো আগে দেখছি, এই লোকে এটা কপি করছে, এই ধরনের একটা মনোভাব চলে আসে, তখন আপনার ভিডিও স্কিপ করে চলে যায়। তাই নতুন কিছু আনতে হবে, নতুন কিছু আনলে হবে। আশা করি বুঝতে পারছি এই দুটি বিষয়ের উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।